أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. وقال تعالى: يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে মানব কল্যাণে সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত 4 দিনব্যাপী ইসলামী সম্মেলনের তৃতীয় দিনে আমরা কিছু কথা বলার ও শোনার সুযোগ পেয়েছি। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াত এবং সূরা মাইদার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতদ্বয়কে সামনে রেখেই সংক্ষিপ্ত পরিসরে একটি নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ প্রয়োজন, ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা। এ বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একাকী থাকতে আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আমাদেরকে একাকিত্ব থেকে বের করে সামাজিকভাবে সমাজবদ্ধভাবে থাকার জন্য উৎসাহ দিয়েছেন এবং সমাজবদ্ধ থাকার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। সেই সুবাদে যুগের পর যুগ, প্রজন্ম বাই প্রজন্ম আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে সমাজবদ্ধভাবে জীবনযাপন করছি। কিন্তু এই সমাজ শুধু যদি আমরা সমাজ বলি তবে ভুল হবে। এই সমাজ একটি আদর্শ সমাজ। এই সমাজ আমাদেরকে ন্যায় নীতি শিখায়। এই সমাজ আমাদেরকে ছোট থেকে বড় হওয়া শিখায়। এই সমাজ আমাদের ছোটদেরকে স্নেহ করতে, বড়দেরকে সম্মান করতে শেখায়। তথাপি যদি এই সমাজ আমাদেরকে এই ধরনের জ্ঞান শিখতে সহযোগিতা না করে, তাহলে এই সমাজ আদর্শ সমাজ নয়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় মক্কা থেকে মদিনায় হিজরত করে একটি আদর্শ সমাজের গোড়াপত্তন করেছেন, যে সমাজ সেখানে ছিল না কোনো বৈষম্য, ছিল না কোনো স্বজনপ্রীতি, ছিল শুধুই ইনসাফ ও ন্যায়নীতিতে ভরা ভারসাম্যের এক সমাজ, যাকে বলা হতো মদিনায় মুনাওয়ারা, আলোকিত মদিনা। এজন্য আমাদেরকে সেই আলোকিত মদিনার আলোকে
একটি আদর্শ সমাজ গঠন করার জন্য খুব বেশি প্রয়োজন দেখা দিয়েছে বর্তমান পরিস্থিতিতে একটি আদর্শ সমাজ গড়ে তোলার জন্য। এই আদর্শ সমাজ যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে দিনের পর দিন একটি গর্তের ভিতরে ঢুকিয়ে দেবে, যেখানে আমাদেরকে জাহান্নামের কীট ছোবল মেরে খেয়ে ফেলবে। দুনিয়া নামক জাহান্নামের ভিতরে আমরা ঢুকে যাব যদি আমাদের মধ্যে আদর্শ সমাজ গড়ে না ওঠে। আর এই আদর্শ সমাজ গড়ে তোলার জন্য অনেক কিছুর প্রয়োজন। তার মধ্যে অন্যতম একটি হলো ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা। তার সাথে দরকার আমানতদারিতা, তার সাথে দরকার সততা, তার সাথে দরকার যোগ্য মানুষকে সমর্থন করা, তার সাথে দরকার সত্য সাক্ষ্য প্রদান করা, তার সাথে দরকার মানবিকতা, তার সাথে দরকার নিজ উদ্যোগে নিজ ব্যক্তি হিসেবে নিজেকে ইসলামের আলোয় আলোকিত করা। এই এত কিছুর দ্বারা একটা মানুষ, আমি যদি আদর্শ মানুষ হই, তাহলে আমার দ্বারাই আদর্শ সমাজ গড়া সম্ভব। কিন্তু আমরা কিছু বিষয়ে ভুল করে বসি। আমরা মনে করি একটা আদর্শ সমাজ গড়ে উঠলেই প্রত্যেকটা মানুষ আদর্শ মানুষ হয়ে যাবে, একটা আদর্শ রাষ্ট্র গঠন হয়ে গেলেই একটা মানুষ ভালো হয়ে যাবে। এই চিন্তাটা ভুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তাতে তিনি রাষ্ট্র গঠন করেন নাই, তিনি সমাজ গঠন করেন নাই। বরং তিনি সর্বপ্রথম করেছেন একজন ব্যক্তিকে আলোকিত করেছেন, একজন ব্যক্তিকে আগে আদর্শবান বানিয়েছেন। এরপরে একজন, দুইজন, পাঁচজন, 10 জন করে করে একটি সমাজ গড়েছেন। ওই সমাজকে দিয়ে তিনি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছেন। যদি এমনটা না হয়, তাহলে গোড়ায় গন্ডগোল হওয়ার কারণে, মূলে গুণ থাকার কারণে আমার কোনো কিছুই হয়ে আর উঠবে না। এজন্য আমাদেরকে আদর্শ সমাজ গঠন করতে হলে প্রতিটি মানুষকে আদর্শ মানুষ হওয়া লাগবে। তো আমি কিভাবে আদর্শ সমাজ গড়ব বা কিভাবে আদর্শ মানুষ হব, এর মধ্যে প্রয়োজন হলো ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করা, ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। সূরা নিসার 135 নম্বর আয়াত আমি শুধু অনুবাদ করব, এর ভিতর দিয়েই আমরা বুঝব যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করাটা আদর্শ সমাজ গঠনে কত বেশি গুরুত্ব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসেবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই সাক্ষ্যটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, আউল ওয়ালিদাইন, পিতামাতার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যদি যায়, তবু তুমি সত্য সাক্ষ্য প্রদানে, ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হও, অবিচল থাকো। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সত্য প্রকাশ করতে গিয়ে বাদী বিবাদী দুজনেই ধনী অথবা গরিব হয়, তুমি সেদিকে ভ্রুক্ষেপ করো না। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাদের চেয়েও তোমার বেশি শুভাকাঙ্ক্ষী। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু,
তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়াইন তালবু আও তুরিদু, যদি তোমরা পাশ কাটিয়ে কথা বলো, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞাত, তিনি সবচেয়ে বেশি অবহিত। অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় নীতি প্রতিষ্ঠার ব্যাপারে অবিচল থাকার কথা বলেছেন, যদিও ওই ন্যায় নীতি প্রতিষ্ঠা করাটা নিজের বিপক্ষে চলে যায়। নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরাত্মীয়, তাদের বিরুদ্ধেও যদি যায়, তবুও ইনসাফ কায়েম করার ক্ষেত্রে পিছপা হওয়া যাবে না। এটাই হলো আদর্শ সমাজ গড়ার 1 নম্বর হাতিয়ার। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এই জায়গায় অনেক 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 দূর। আজকে নিজের উপর যখন আসে তখন আর ইনসাফ থাকে না, নিজের আত্মীয়ের উপর যদি আসে তাহলে আর ন্যায় নীতি থাকে না, নিজের পক্ষে যদি না আসে তাহলে আর ন্যায় নীতি থাকে না, অপর পক্ষে যদি যায় তাহলে ন্যায় নীতির খুব বলি আমরা ছাড়ি, কিন্তু নিজের দিকে আসলে আর ন্যায় নীতি আমাদের থাকে না। ধনীর ব্যাপারে এক ধরনের বিচার, গরিবের ব্যাপারে আরেক ধরনের বিচার, ধনীদের বিষয়ে আরেক ধরনের নীতি, গরিবদের ব্যাপারে আরেক ধরনের নীতি। যদি খটকা লেগে যায়, যদি ঝামেলাপূর্ণ মনে হয়, যদি এখানে খুব বিপদের কারণ হয়, তাহলে আমরা পাশ কাটিয়ে চলে যাই, ভিন্ন মুখে কথা বলি, অন্য চরিত্র আমাদের ফুটে ওঠে। এই সমস্ত বিষয়গুলোই হলো আদর্শ সমাজ গড়ার প্রতিবন্ধকতা। এরপরের আয়াতে যদি আমরা যাই, সূরা মায়েদার 8 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, তোমরা আল্লাহর জন্য সাক্ষী দিতে ন্যায়ের পথে অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ন্যায় বিচার করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে কোন কওমের শত্রুতা তোমাদেরকে যেন প্ররোচিত না করে, তোমাদেরকে যেন বাধা না দেয়, ধোঁকা না দেয়। কেউ তোমার শত্রু হতে পারে, কেউ তোমার বিরোধী হতে পারে, সেই বিরোধী পক্ষ যেন তোমার কাছ থেকে ন্যায় পেতে, ন্যায় বিচার পেতে, ন্যায় ইনসাফ পেতে যেন তোমাকে কেউ বাধা না দেয়। শয়তান যেন তোমাকে ধোঁকা না দেয় যে তুমি যে তার প্রতি ইনসাফ করবা সে তো তোমার শত্রু, সে তো তোমার বিরোধী, সে তো তোমার অপর পক্ষের লোক, সে তো অন্য দলের লোক, সে তো অন্য কওমের লোক, অতএব তার প্রতি ন্যায় বিচার করা যাবে না। এই ধরনের কোন ধোঁকা, এই ধরনের কোন প্ররোচনা তোমার মধ্যে যেন না আসে। এরপর আল্লাহ বলছেন, ইয়াদিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা এই ন্যায় বিচার করাটা হলো মুত্তাকি হওয়ার অধিক নিকটবর্তী। নিজেকে মুত্তাকি বানাতে চাই, নিজেকে পরহেজগার বানাতে চাই, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তবেই একজন মানুষ পরহেজগার হতে পারবে। একজন মানুষ প্রকৃতপক্ষে সালাত আদায় করে মুত্তাকি হতে পারবে না, একজন মানুষ হজ করে মুত্তাকি হতে পারবে না, অন্যান্য ইবাদত বন্দেগী করে এত বেশি মুত্তাকি হতে পারবে না, যত বেশি ইনসাফ করে, যত বেশি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে মুত্তাকি হওয়া যায়, এর চেয়ে বেশি অন্য ইবাদতের মধ্যে মুত্তাকি হওয়ার অত বেশি সুযোগ নেই, যত বেশি সুযোগ ন্যায় প্রতিষ্ঠার মধ্যে আছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি অবহিত। অত্র দুটি আয়াতের মাধ্যমে এই বিষয়টা ফুটে উঠেছে, আদর্শ সমাজ প্রয়োজন ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা। আজকে আমাদের সমাজে ন্যায় নাই, ইনসাফ নাই। যে যত বড় ক্ষমতাশীল মানুষ তার মধ্যে তত বেশি ইনসাফের অভাব।
যে যত বেশি অর্থনৈতিক স্বাবলম্বী তার মধ্যে তত বেশি ইনসাফের অভাব, যে যত বড় মাপের মানুষ তার মধ্যে তত বেশি ইনসাফের অভাব, যে যত বড় দায়িত্বশীল তার মধ্যে তত বেশি ইনসাফের অভাব। এটাই স্পষ্ট আজকের সমাজে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারঈহি আল্লাহু রাইয়া, আল্লাহ কোন বান্দাকে যদি কোনো বিষয়ে দায়িত্ব দেয়, ওয়া ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন আলা রাইয়াতিহি, আর সে যদি মৃত্যুকালে তার দায়িত্ব সম্পর্কে যদি সে ধোঁকায় পড়ে, সে যদি তার দায়িত্ব ইনসাফপূর্ণভাবে আদায় না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করেছেন। তাহলে আপনি ছোট দায়িত্ব পালন করেন, বড় দায়িত্ব পালন করেন, আপনি একজন একাকী মানুষ, আপনি আপনার স্ত্রীর উপর দায়িত্বশীল, আপনি আপনার সন্তানের উপর দায়িত্বশীল, তাদের ব্যাপারেও আপনাকে ইনসাফ করতে হবে। এমনকি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, নিজের আত্মার উপরেও ইনসাফ করতে হবে। নিজের আত্মার উপর কিভাবে ইনসাফ? যদি নিজের আত্মার উপরে ইনসাফ না থাকতো, তাহলে আমরা দোয়াতে এটা বলি না যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আমি আমার আত্মার উপর অনেক জুলুম করেছি। জুলুম তো তখনই আসে যখন ইনসাফের অভাব হয়। তার মানে আমি আমার আত্মার উপর ইনসাফ করতে পারি নাই। আমার আত্মার যা প্রয়োজন ছিল আমি যদি তাকে সেটা দিতে না পারি, তবেই তো আমি আমার আত্মার উপর জুলুম করলাম, আমি আমার আত্মার উপর ইনসাফ দিতে পারলাম না। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াত দুটি বলেছি, এই আয়াত দুটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের দুটি অন্তরায় তুলে ধরেছেন। একটা অন্তরায় হলো, আপনাকে এই সমাজে ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে দিবে না এক নম্বর নিজ। আপনি নিজেই আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিবেন না, মানে আপনার আত্মা প্রথমে আপনাকে বাধা দেবে যে কি দরকার আছে এই ঝামেলা, কি দরকার আছে এই সত্য কথা বলতে গিয়ে ঝামেলা বাড়ানোর, বিপদ বাড়ানোর কি প্রয়োজন। তাহলে প্রথমে বাধা দিবে আত্মা, এরপর বাধা দিবে পিতামাতা। আল্লাহ বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও ইনসাফ প্রতিষ্ঠাটা তোমার নিজের বিরুদ্ধে যায়, অথবা পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তার মানে ইনসাফ প্রতিষ্ঠার প্রথম অন্তরায়, প্রথম বাধা হলো আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের পরিচিত জন আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিবে না। আপনি তাদের কাছ থেকে সবার আগে বাধা পাবেন। আপনি আজকে সত্য প্রকাশ করেন, আপনি বাড়িতে গিয়ে আজকে ইনসাফের কথা বলেন, দেখবেন সবার আগে আপনার ফ্যামিলিগত জায়গা থেকে আপনাকে বাধা দেওয়া হবে। এটা যদি আপনি পাড়ি দিতে পারেন, দ্বিতীয় আরেকটা অন্তরায় আপনার কাছে আসবে, সেটা হলো দলীয়তা। আপনি কোন পক্ষের মানুষ, কোন সংগঠনের লোক, কোন দলের লোক, কোন জাতের লোক, এইটা আপনাকে বাধা প্রদান করবে দ্বিতীয় স্টেপে। আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে এই দুটা বাধাই আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। আজকে দেখেন, আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, আপনার যদি দলের লোক হয় তাহলে তার কোনো বিচার নেই, তার ব্যাপারে কোনো ইনসাফ নাই। সে যত অপরাধী হোক, সে যত দুর্ধর্ষ অপরাধী হোক, তার কোনো বিচার নাই, তার ব্যাপারে কোনো ইনসাফ নাই। সে যত বড় অপরাধী হোক, সে যত বড় জুলুমকারী হোক, কোনো বিচার হবে না, তার ব্যাপারে কোনো ইনসাফ নাই। আর যদি বিরোধী পক্ষের হয়, অপর পক্ষের হয়,
মানে আমার দলের না, আমার সংগঠনের না, মানে আমার জাতের না। যদি হয় তাহলে তার ব্যাপারে নীতি কথার কোনো অভাব নাই। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন তা'দিলু আলা আল্লা তা'দিলু, যে কোন কওমের শত্রুতা, কোন কওমের বিরোধিতা, কোন কওমের বিদ্বেষ তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেন তোমাকে বাধা না দেয়। আপনার কারো ব্যাপারে শত্রুতা আছে, কিন্তু সে আপনার কাছ থেকে ইনসাফ পেতে যদি বাধাপ্রাপ্ত হয় এই শত্রুতার কারণে, তবে বুঝবেন আপনি জুলুমবাজ। ইসলাম এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থা, যেই ইসলামের মধ্যে শত্রু ও ন্যায় বিচার পাবে, যেই ইসলামের মধ্যে মুশরিক একেবারে কাফের সেও যদি ন্যায়ের উপর থাকে তবুও সে ইনসাফ পাবে, এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। কারণ ইন্না লিকুল্লি দীনিন সিনাতুন, প্রত্যেকটা ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। ফাসিমাতুল ইসলাম আল আদলু, আর ইসলামের বৈশিষ্ট্য হলো ন্যায় বিচার। ইসলামের বৈশিষ্ট্যই হলো ন্যায় বিচার। আল ইসলাম দ্বীনুল আদল, ইসলাম হলো ইনসাফের ধর্ম। ইসলাম বেইনসাফের ধর্ম না, ইসলাম অযৌক্তিক ধর্ম না, ইসলাম হলো যৌক্তিক, ইসলাম হলো ইনসাফ, ইসলাম হলো ন্যায় প্রতিষ্ঠা, ইসলাম হলো সততা, ইসলাম হলো যোগ্য সমর্থন, ইসলাম হলো সত্য সাক্ষ্য প্রদান, ইসলাম হলো মানবিকতার ধর্ম, ইসলাম হলো আমানতদারিতার ধর্ম। এখানে কোনো খেয়ানতের কোনো স্থান নাই, এখানে বেইনসাফের কোনো স্থান নাই। আপনি যদি সেটা করেন তবে আপনি নিজে আদর্শ মানুষ কখনোই হবেন না, অসম্ভব, এটা হওয়ার কোন সুযোগই নেই। এজন্য আদর্শ মানুষ, আদর্শ সমাজ, এই দুটোই করতে ইনসাফের বিকল্প কিছু নাই। আপনি দেখেন আজকের বর্তমান সমাজ, বর্তমান দেশ, বর্তমান পৃথিবী, এই সর্ব জায়গাতে যদি আপনি হাঁটেন তাহলে যে ইনসাফের কথা বলবে সে হলো পুরো পৃথিবীর শত্রু, যে সততার কথা বলবে সে হলো সমাজের চিরশত্রু। এখনকার সময়ে আপনি ইনসাফের কথা বলতে পারবেন না, আপনি সাম্যের কথা বলতে পারবেন না, আপনি বৈষম্যের কথা বলতে পারবেন না। সব একচেটিয়া দলের কথা বলতে হবে, একচেটিয়া জাতের কথা বলতে হবে, একচেটিয়া সংগঠনের কথা বলতে হবে। আপনি যেই দলের সেই দলের কথাই বলতে হবে, ভিন্ন কোনো কথা বলার সুযোগ আপনার মধ্যে তৈরি হবে না। কিন্তু ইসলাম তো এটা বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন তিনি যখন প্রথম ভাষণ দিলেন, এই ভাষণে তিনি বলেছেন যে আমি দুর্বল, আমি একজন সাধারণ মানুষ, আমি যদি এই খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে, এই রাজ্য পরিচালনা করতে গিয়ে যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে শুধরে দেবে এবং কোন গরিব দুর্বলের অধিকার আদায় করার ক্ষেত্রে তোমরা আমাকে চাপ প্রয়োগ করবে। এই কথাগুলো তিনি বলেছেন। যদি আমি ভুল করি, যদি আমি ইনসাফ না করতে পারি, তবে তুমি আমার উপর যে কোনো প্রতিশোধ তুমি নিতে পারবে। এটা হলো ইনসাফের কথা, এটা হলো আদলের কথা। কিন্তু এটা আমরা বলি না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি কথা বলেছেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়ানসুরুদ দাওলাতা আদিলা ওয়া ইন কানাত কাফিরা, নিশ্চয়ই আল্লাহ একটা ইনসাফ ভিত্তিক দেশকে সাহায্য করবেন যদিও এই দেশ কাফের রাষ্ট্র হয়। وَإِنَّ اللَّهَ لَا يَنصُرُ الدَّوْلَةَ الظَّالِمَةَ وَإِنْ كَانَتْ مُؤْمِنَةً, আর আল্লাহ
একটা জালেম রাষ্ট্রকে, জুলুমবাজ রাষ্ট্রকে কখনোই সাহায্য করবে না, যদিও এই রাষ্ট্র ইমানদারদের রাষ্ট্র, যদিও এই রাষ্ট্র মুসলিমদের রাষ্ট্র, আল্লাহ সাহায্য করবে না। তাহলে আপনি এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সারমর্ম হলো এটা, আপনি মুসলিম না অমুসলিম এটা আপনি সাইডে রাখেন। আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য ইনসাফটা অনেক বড় অন্যতম একটা শর্ত ইসলামের সাথে। ইবনে তাইমিয়া বলছেন, একটা রাষ্ট্র গঠন করার জন্য, একটা সমাজ গঠন করার জন্য ন্যায় নীতিটা সবার উপরে, ন্যায় নীতিটা অন্যতম। যদি কোনো রাষ্ট্রে, কোনো সমাজে যদি ন্যায় নীতি না থাকে, তাহলে সেই সমাজে আল্লাহ সাহায্য করে না, যদিও ওই সমাজটা মুসলিম সমাজ হয়। আবার একটা হিন্দু সমাজ হোক, একটা কাফের সমাজ হোক, একটা কাফের রাষ্ট্র হোক, কিন্তু সে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, আল্লাহ তাকে উন্নতি দিবেন, আল্লাহ তাকে সাহায্য করবেন, সব কিছু করবেন। তাহলে রাষ্ট্র উন্নত হওয়ার জন্য, সমাজ উন্নত হওয়ার জন্য দুর্বল এবং ধনীদের বৈষম্যকে দূর করে এক চোখে যেদিন থেকে দেখা হবে, ইনসাফের চোখে যেদিন থেকে তাদের দিকে তাকানো হবে, সেই দিন থেকে অবশ্যই অবশ্যই সমাজে নিরাপত্তা, শান্তি, সহযোগিতা, সাহায্য আল্লাহর তরফ থেকে নেমে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে একজন ইনসাফকারী ছিলেন, তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। আরো আশ্চর্য হবেন, আমরা জানি কিয়ামতের আলামত দুই ধরনের, কিছু আলামত হলো ছোট আলামত, আর কিছু আলামত হলো বড় আলামত। বড় আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবার নেমে আসবেন। বুখারীতে হাদিস এসেছে যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে না আসবেন। কিন্তু তিনি কিভাবে আসবেন? তার এক নম্বর বৈশিষ্ট্য হলো তিনি আসবেন হাকামান মুকসিতা, তিনি একজন ন্যায় বিচারক সেজে আসবেন, ন্যায় প্রতিষ্ঠার শাসক হয়ে পৃথিবীতে তিনি আগমন করবেন। কেন ন্যায় বিচারক হয়ে আসতে হবে? কেন? তার মানে হল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসা অবধি পৃথিবীতে ন্যায় বিচার থাকবে না, ইনসাফ ভিত্তিক সমাজ থাকবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসবে, তখন তার অন্যতম একটা বৈশিষ্ট্য হবে তিনি একজন ন্যায় বিচারক হয়ে পৃথিবীতে আসবেন। সমস্ত অন্যায় বিচারকে তিনি ভেঙে দিবেন, সমস্ত অন্যায়, অমূলক, সংঘাতপূর্ণ অন্যায় আচরণ, সমস্ত বিচারিক ব্যবস্থাপনা সব তিনি ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দিয়ে পৃথিবীতে ইসলামের আলোর উদ্ভাসিত এক বিচার ব্যবস্থা তিনি এখানে প্রণয়ন করবেন। কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক একটা বিচার ব্যবস্থা তিনি করবেন, যার মধ্যে থাকবে শুধুই ইনসাফ। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম বৈশিষ্ট্য, তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তিনি হলেন একজন ন্যায় বিচারক। তার মানে হলো তিনি ন্যায় বিচারক কেন হবেন? কারণ তদানীন্তন সময়ে ন্যায় বিচার শূন্য হবে, এর পটভূমি এখন থেকে শুরু হয়েছে, এখন থেকে শুরু হয়েছে। এরপর তিনি ওয়ায়াকতুলুল খিনজির, তিনি শূকরকে হত্যা করবেন, শূকরকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম আসলে। কেন শূকরকে হত্যা করবেন? কেন? মানুষ শূকরকে বৈধ মনে করবে। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা শূকর তাদের কাছে বৈধ,
এমনকি খাদ্য জরিপ নিয়ে যারা কাজ করে, খাদ্য নিয়ে যারা গবেষণা করে, তারা বলছেন যে আল্লাহ মাফ করুক, মানে ইহুদি খ্রিস্টানদের দ্বারা যত তৈরি খাদ্য পণ্য আছে, এই খাদ্য পণ্যের অধিকাংশ খাদ্য পণ্যে শূকরের চর্বি ব্যবহার করা হচ্ছে এখন। তাহলে আমি এখান থেকে মুক্ত না, আপনিও মুক্ত না, মানে শূকরের অভয়ারণ্য তৈরি হয়ে যাবে পুরো পৃথিবী। এজন্য শূকরকে ঈসা আলাইহিস সালাম এসেই হত্যা করবেন, ট্যাক্স ব্যবস্থা তুলে দিবেন, কারণ ট্যাক্সের আর প্রয়োজন হবে না। ওয়ায়াফিদুল মাল, সম্পদ উপচে পড়বে, মানুষের কাছে প্রচুর অর্থকড়ি থাকবে। কেউ যদি দান সদাকা করতে যাবে, লা ইয়াকবালু আহাদুন, ওই সম্পদ নেওয়ার কেউ থাকবে না, প্রচুর ধন সম্পদ থাকবে। কেন প্রচুর ধন সম্পদ থাকবে? তখন কোন গরিব মানুষ থাকবে না, সবার কাছে টাকা পয়সা থাকবে। কারণ মানুষ যদি আপনার যাকাতের টাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নেওয়ার লোক নাই, একজনকে পাবে, হট করে তাকে ধরবে, ধরে তাকে বলবে যে আমার যাকাতের টাকাগুলো নাও। সে বলবে না, গতকাল যদি দিতেন তাহলে দিতাম, আজকে আমার প্রয়োজন নেই। তার মানে যাকাতের টাকা নেওয়ার লোক নাই। এটা কেন হবে? মুহাদ্দিসিনে কেরাম এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন যে সম্পদ উপচে উঠবে, সম্পদের বরকত অবারিতভাবে ঘটবে, এর বড় কারণ হলো তখন পৃথিবীতে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার কায়েম হবে, ইনসাফের রাজ্য প্রতিষ্ঠা হবে। এজন্যই আল্লাহ এই পৃথিবীতে সম্পদের প্রাচুর্যতা দান করবেন, এজন্যই প্রাচুর্যতা দান করবেন। এজন্য আসুন আমরা আদর্শ ব্যক্তি, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র পরিচালনা, আদর্শ রাষ্ট্র গঠন, এই সব কিছুর মূলে হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। এজন্য আজকের বিষয় আদর্শ সমাজ প্রয়োজন, ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা। এটা যদি আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে করতে পারি, তবেই আমাদের দ্বারা আদর্শ মানুষ হয়ে ওঠা সম্ভব, আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব, সেই সাথে আদর্শ রাষ্ট্র গঠন করাও সম্ভব। কিন্তু আমরা যদি 3 থেকে নিচে নামি, তাহলে কোনো দিন সম্ভব না। আমরা আগে চিন্তা করি রাষ্ট্র, পরে সমাজ, পরে ব্যক্তি। একটা কথা বলছি, আমার ঘড়িতে 24 বাজে, 2 মিনিটে একটা কথা বলছি। আমাদের মানুষ মনে করে কি, আমাদের দেশটা যদি পুরো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় তাহলে আমরা সবাই ভালো হয়ে যাবে। এটা মানুষের একটা যুক্তি। আচ্ছা, আজকে ধরেন, আজকে দিনে আপনাদের প্রধান বক্তা, উনি যদি আপনাকে একটা এমন কথা আজকে বলে যেটা আপনি কখনো শোনেননি, এটা আপনার চিন্তার বাইরে চলে গেছে, 10 জন এরকম শুনেছে, 10 জনের মধ্যে 9 জনের মন্তব্য কি হবে বলেন তো দেখি? 9 জনের মন্তব্যই হবে এটা যে হুজুররা আর কিছু পায় নাই, বানায় বানায় নতুন নতুন কথা বলে, শুধু সমাজে ভেজাল লাগায়। আসলে কি প্রধান বক্তা সমাজে ভেজাল লাগাইছে? না, একটা হাদিসে যেটা আছে ওটাই বলছে, যেটা আগে থেকে সমাজে ছিল না, এটাই বলেছে। কিন্তু সমাজের ওই 10টা ব্যক্তি ইসলাম সম্পর্কে না জানার কারণে প্রধান বক্তার আলোচনাতে ভুল ধরেছে। ঠিক একই কাজ যদি রাষ্ট্র ইসলামিক হয়ে যায়, ওই রাষ্ট্রপতি যদি তখন ইসলামিক একটা ল, একটা নীতি যদি আমাদের উপরে চাপিয়ে দেন, আদেশ জারি করেন, তখনও তো আমি বলবো রাষ্ট্রপতি পাগল হয়ে গেছে। কারণ কি? কারণ আমি তো ইসলামিক হইনি। আমি ব্যক্তি যখন ইসলামিক হয়ে যাব, রাষ্ট্রপতি যখন ইসলামিক নীতি নৈতিকতা আমার উপর জারি করবেন, তখন আমি কায়ুমানুবাক্যে একবারে নম্রভাবে এটা মেনে নিব, কারণ আমি যেটা জানি রাষ্ট্রপতি সেটাই করেছে। এজন্য রাষ্ট্র আগে নয়,
বরং ব্যক্তি আগে, তারপরে সমাজ, তারপরে হলো রাষ্ট্র। এই নীতি অবলম্বন করলে আমাদের সবচেয়ে বেশি ইসলাম বুঝা, ইসলাম মানা, ইসলাম অনুযায়ী সমাজ গড়া উভয়টাই সম্ভব। আল্লাহ আমাদের কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।